নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমরা অনেকেই আছো যারা ফর্ম ফিল আপ করেছো বাঁকুড়া কোর্টের এক্সামের জন্য। তো বাঁকুড়া কোর্টে ইউডিসি, এলডিসি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেইখানে পরীক্ষা হওয়ার চান্স খুব শীঘ্রই রয়েছে। দ্যাটস ওয়াই আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। তোমাদের কাজ হবে ক্লাসগুলো দেখা এবং বন্ধুদের সাথে যারা ফর্ম ফিল আপ করেছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে ক্লাসগুলোকে শেয়ার করা। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা বিগত বছরের প্রশ্নপত্র কিরকম হয়েছিল সেইগুলো একটু দেখার চেষ্টা করব, কারণ তাহলে আমরা কি অনুমান করতে পারবো যে এইবারে বা কি কি প্রশ্ন আসে। যদিও সিলেবাস আমাদের কাছে পুরো কমপ্লিট জানা রয়েছে, তোমরা যদি চাও অবশ্যই পুরো একটা সিলেবাস নিয়ে ডিসকাস করে দেবো এবং তোমাদের ক্লাস নিয়ে আসবো আমরা। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি ছিল আমরা দেখবো। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন ছিল ভারতবর্ষের প্রথম পাতাল রেল চালু হয় কোথায়? দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই। দেখো, এই প্রশ্নের উত্তর অজানা কারো কাছে এই মুহূর্তে নেই। সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি আমরা ডিটেলসটা দেখাবো। দেখো, আমি আমি প্রিভিয়াস ইয়ার সলভ করছি, বাট তাও আমি তোমাদের ডিটেলসটা দেওয়ার চেষ্টা করেছি যাতে করে তোমাদের এই প্রশ্নগুলো এলেও, রিপিট হলেও কোনো প্রশ্ন ছুট না যায়। দেখো, ভারতে প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায়। কত সালে চালু হয়? 1984 সালে। কবে চালু হয়? 24 অক্টোবর। আচ্ছা, এই মেট্রোর নাম কলকাতা মেট্রো রেলওয়ে। বিশ্বের প্রথম মেট্রো কোথায় চালু হয়? যুক্তরাজ্যের লন্ডনে। এটাও পরীক্ষাতে তোমাদের দিয়ে দিতে পারে। নেক্সট কোয়েশ্চেন, সিপাহী বিদ্রোহ ঘটেছিল কত সালে? তো আশা করছি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রত্যেকেই পারবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাট সিপাহী বিদ্রোহ সম্পর্কে আরো বেশ কিছু পয়েন্ট আমি রেখেছি। দেখো, 1857 সালে 10ই মে মিরাটে ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ ফার্স্ট স্টার্টিং হয়। এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, কারণ এইখান থেকেই প্রশ্ন তোমাদের রিপিট হবে। আচ্ছা, এই বিদ্রোহ 1858 সালে 20 জুন গোয়ালিয়রে শেষ হয়। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আমাদের প্রশ্ন এসেছিল, কি বলছে স্যার, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল। বাট সিপাহী বিদ্রোহ কত সালে শেষ হয়েছে, কোথায় শেষ হয়েছে, কোথায় স্টার্ট হয়েছে, স্বাধীনতার প্রথম যুদ্ধ কাকে বলা হয়, এইগুলো তুমি এই এক্সপ্লেনেশনের মাধ্যমে জানতে পারলে। আমাদের জিকে যে আমাদের একটা নোটস রয়েছে না, নোটসবুক হ্যান্ডি, সেটাও কিন্তু এইভাবেই রয়েছে, অর্থাৎ এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন, যেটা তোমাদের এই পরীক্ষার জন্য কাজে লাগবে। আমাদের ডান দিকে দেখছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে তোমরা সংগ্রহ করে নিতে পারো। জিকেটা তোমাদের কভার আপ হয়ে যাবে আমাদের স্ট্যাটিক জিকে এবং জিকে বুকের মাধ্যমে, সাজেশন বুকের মাধ্যমে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হলো। দেখো, এটা 2019-এর প্রশ্ন। ভারতবর্ষের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাকর্ডিং টু দ্যাট ইয়ার তোমাদের অ্যান্সার হতো রাজনাথ সিং। ওকে, বাট আমাদের এখানে যেহেতু 2019 পেরিয়ে 24 চলে এসছে, তাহলে আমাকে এখন এটা জানতে হবে 2024 সালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহজি। ওকে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি ছিল? অর্জুন, বাল্মীকি, সিদ্ধার্থ নাকি রাজ্যবর্ধন? সঠিক উত্তর হবে অপশন সি, সিদ্ধার্থ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা কুইকলি দেখার চেষ্টা করব। এরপরে গৌতম বুদ্ধের জীবনের বেশ কিছু তথ্য আমরা দেখব। দেখো, গৌতম বুদ্ধের প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ। তিনি হিমালয়ের পাদদেশে অবস্থিত লুম্বিনী প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন শাক্য বংশের প্রধান শুদ্ধোধন এবং মা ছিলেন কলিয়ান রাজকন্যা মায়া। তিনি 29 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যান এবং তপস্বী জীবন গ্রহণ করেন। তার একমাত্র পুত্রের নাম হলো রাহুল। তার স্ত্রীর নাম কি আমাকে কমেন্টে জানাবে, কারণ ক্লাসে আমি বহুবার তোমাদের পড়িয়েছি। চলো নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, পৃথিবীর বৃহত্তম দ্বীপটি হলো কোনটি? মরিশাস, শ্রীলঙ্কা, গ্রিনল্যান্ড নাকি জাপান? সঠিক উত্তর হবে অপশন সি, গ্রিনল্যান্ড ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, গ্রিনল্যান্ড সম্পর্কে আমি দিয়েছি। গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ, যার আয়তন দেওয়া আছে এটা। এটি উত্তর আমেরিকা মহাদেশ সংলগ্ন একটি দ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি যদি তোমাকে বলে, তাহলে হবে গাঙ্গেয় বদ্বীপ। আরেকটা এখান থেকে প্রশ্ন হয়, তোমরা লিখে নাও প্রত্যেকে, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? সেটি হচ্ছে মাজুলী দ্বীপ, ব্রহ্মপুত্র নদীর উপর আসামে অবস্থিত। নেক্সট, পরবর্তী প্রশ্ন, এদের মধ্যে কোনটি তাপমাত্রার একক নয়? তাপমাত্রার একক কোনটি নয়? চারটি অপশনস এর মধ্যে রাইট আনসার উইল বি অপশন বি, কান্ডালা ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, কান্ডালা, এটা কান্ডালা লেখা আছে, অ্যাকচুয়ালি ক্যান্ডেলা। ঠিক আছে, আমি যেরকম প্রশ্নে ছিল সেইভাবে আমি দিয়েছি তোমাদের। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে তাপমাত্রার একক নয়। সো ক্যান্ডেলা আর সিডি হলো তীব্রতা, কিসের? আলোর তীব্রতার একক, আলোর তীব্রতার একক। ওকে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের হৃদয় বলা হয়, হার্ট অফ কম্পিউটার। চারটে অপশনস এর মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে আমরা কম্পিউটারের হার্ট বলে থাকি। অনেক সময় এটাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। তোমরা এইটা দিয়ে প্রশ্ন বেশি পাবে, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে, বাট হার্টও বলা হয়ে থাকে। এটাকে প্রায়শই প্রসেসরও বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় মহিলা খেলোয়াড় প্রথম অলিম্পিক পদক জেতেন? তো কোন ভারতীয় মহিলা খেলোয়াড় প্রথম অলিম্পিক পদক জেতেন? চারটে অপশনস এর মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণম মালেশ্বরী। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। দেখো, ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদক বিজয়ী হলেন ভারোত্তোলক কর্ণম মালেশ্বরী। কর্ণম মালেশ্বরী 2000 সালের সিডনি অলিম্পিকে মহিলাদের 54 কেজি ভারোত্তোলন ইভেন্টে ব্রোঞ্জের পদক জেতেন। নেক্সট, প্রথম ভারতীয় সিনেমা বা চলচ্চিত্র হলো নিম্নের কোনটি?
তো প্রথম ভারতীয় সিনেমা বলেছে, মানে এখানে সঠিক উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। দাদা সাহেব ফালকে পরিচালিত রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম। 1913 সালে মুম্বাইয়ে মুক্তি পাওয়া এই নির্বাক চলচ্চিত্রটি বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভার পরিচয় দিয়ে দেয়। দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় এবং প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। আলোমারা হচ্ছে ভারতের সবাক চলচ্চিত্রের প্রথম ছবি। ঠিক আছে, তাহলে অপশন বি হলো সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? কোয়েশ্চেন খুব ইজি ইজি এসেছিল বাঁকুড়া কোর্টের পরীক্ষাতে। সঠিক উত্তর হবে অপশন বি আর্যভট্ট। বাট ইজি এসেছিল, এবারও যে ইজি আসবে সেরকমটা কিন্তু ভাবা ভুল, কারণ বর্তমান পরীক্ষার বিভিন্ন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, প্রাচীন ভারতের বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিদের নাম অনুসারে স্যাটেলাইটের নাম ছিল আর্যভট্ট। 1975 সালের 19 এপ্রিল তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের কাপুস্টিন ইয়ার থেকে কসমোস 3M লঞ্চ ভেহিকেলের মাধ্যমে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছিল। বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? স্পুটনিক 1। 1957 সালে এটি লঞ্চ করা হয়, সোভিয়েত ইউনিয়ন এই উপগ্রহটিকে উৎক্ষেপণ করে। নেক্সট কোয়েশ্চেন, কাকে ভারতের আণবিক শক্তি প্রকল্পের জনক বলা হয়? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হোমি জাহাঙ্গীর ভাবা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত? সাঁতার, ব্যাডমিন্টন, কাবাডি নাকি জিমন্যাস্টিক? সঠিক উত্তর হবে অপশন ডি, জিমন্যাস্টিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইনি হচ্ছেন ত্রিপুরার বাসিন্দা। ডিটেলসে প্রত্যেকে দেখে নাও, দীপা কর্মকার একজন ভারতীয় শৈল্পিক জিমন্যাস্টিক। তিনি ত্রিপুরার রাজধানী আগরতলায় জন্মগ্রহণ করেছিলেন 9 আগস্ট 1993 সালে। 2014 সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় জিমন্যাস্টিক হিসেবে ব্রোঞ্জের পদক তিনি জয়লাভ করেছিলেন। গোল্ডেন গার্ল বইটি কার আত্মজীবনী? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে পিটি উষা। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, তিস্তার জলবন্টনের বিষয়টি ভারতবর্ষের সাথে যে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কিত তার নাম কি? পাকিস্তান, নেপাল, চীন নাকি বাংলাদেশ? সঠিক উত্তরটা হবে অপশন ডি, বাংলাদেশ ইজ দি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি, মানে সেই সময় প্রশ্নটা করেছিল, দেখো এখানে রিপিটও হয়েছে। তো সেই সময় ছিলেন রামনাথ কোবিন্দ, বাট আমরা 2024-এ যদি দেখি ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এটা তোমরা মনে রাখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছিল তখন এটা। ওকে, ওটা না করলেও হবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, পিৎজা কোন দেশের ঐতিহ্যগত খাবার? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, ইতালি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি ক্লাসটা ভালো লাগছে তো কমেন্টে জানাবে, আর একটু বন্ধুর সাথে শেয়ার করে। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে যুক্ত থাকবে। তাহলে আপকামিং যত ক্লাস আসবে সমস্ত ক্লাসের আপডেট, নোটস বা ম্যাটেরিয়াল যা সমস্ত আমাদের লঞ্চ হবে তোমরা কিন্তু এই মাধ্যমে জানতে পারবে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। ভারতবর্ষের প্রথম পঞ্চায়েতি রাজ চালু হয় রাজস্থানের নাগৌর জেলায়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজস্থান হলো প্রথম রাজ্য যেখানে 1959 সালে 2রা অক্টোবর নাগৌর জেলায় পঞ্চায়েতের রাজ ব্যবস্থা চালু হয়। 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা হয় এবং মধ্যপ্রদেশ ছিল দ্বিতীয় রাজ্য যেখানে চালু হয় এটা। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। আন্তর্জাতিক ক্রিকেট খেলায় কে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ সম্মান পেয়েছে? ম্যান অফ দ্য ম্যাচ সম্মান সব থেকে বেশি পেয়েছে সচিন তেন্ডুলকর। অপশন সি। পরবর্তী প্রশ্ন, গান্ধী বুড়ি কাকে বলা হয়? গান্ধী বুড়ি কাকে বলা হয়? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মাতঙ্গিনী হাজরা। অপশন ডি ইজ দি রাইট অ্যান্সার। নেক্সট, কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবাজকে। অপশন এ হবে সঠিক উত্তর, কম্পিউটারের জনক। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট ভারত কবে শেষবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়? মানে অ্যাকর্ডিং টু 2019-এ যদি আমরা প্রশ্ন দেখি সেই ক্ষেত্রে এটা উত্তর হতো, বাট এখানে আমার মনে হয় এটা দরকার নেই, ছেড়ে দাও তোমরা। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান সুপার লিগ কোন খেলাকে কেন্দ্র করে হয়? ইন্ডিয়ান সুপার লিগ হয় ক্রিকেট খেলাকে। আচ্ছা, ইন্ডিয়ান সুপার লিগ না, এটা ফুটবল হবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব। দেখো পরবর্তী প্রশ্ন বলছে, চট্টগ্রাম অস্ত্রাগার দখলের নায়ক কে ছিলেন? সেই সময় তো 100টা প্রশ্ন এসেছিল, 100 কোয়েশ্চেন, এবং সেই 100 কোয়েশ্চেনের মধ্যে 40টা জিকে ছিল। ঠিক আছে, 40 জিকে। তো সেইগুলোই আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে দেখছি। তো এইবারে সিলেবাস চেঞ্জ হয়েছে, আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের সিলেবাসটা আলোচনা করে দেবো। অপশন এ হবে সঠিক উত্তর, চট্টগ্রাম অস্ত্রাগার দখলের নায়ক ছিলেন মাস্টারদা সূর্য সেন। নেক্সট প্রশ্ন, বিখ্যাত দলমা দল কামানটি বর্তমানে রাখা আছে কোথায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং দেখো বাঁকুড়া জেলা নিয়ে অনেকগুলো প্রশ্ন আমি দেখলাম। তো বাঁকুড়া জেলা সংক্রান্ত আমাদের একটা কমপ্লিট ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। অবশ্যই তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ক্লাসটিকে লাইক করতে হবে। অপশন এ বিষ্ণুপুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলছে, এদের মধ্যে কে ক্রিকেট খেলায় নয়, ক্রিকেট খেলোয়াড় নয় বাট কমেন্টেটর ছিলেন, ধারাভাষ্যকার, ক্রিকেটের যে কমেন্টেটর হয় না তারা?
তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে হার্টস ভোগলে, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। দেখো হার্টস ভোগলে একজন ভারতীয় ক্রিকেট উপস্থাপক এবং সাংবাদিক, তিনি হায়দ্রাবাদে একটি মারাঠি ভাষাভাষী পরিবারে জন্মগ্রহণ করেন। নেক্সট কোয়েশ্চেন, কোন সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1914 সালে। পরবর্তী প্রশ্ন, মুন্সি প্রেমচাঁদ ছিলেন একজন বিখ্যাত লেখক, অপশন বি হবে সঠিক উত্তর। মুন্সি প্রেমচাঁদ একজন বিখ্যাত ভারতীয় লেখক, হিন্দি এবং উর্দু সাহিত্যের অন্যতম সফল লেখক। তার বিখ্যাত রচনার মধ্যে অন্যতম হচ্ছে সেবা সদন উপন্যাসটি। নেক্সট, ইটানগর যে রাজ্যের রাজধানী তার নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। ত্রিপুরার আগরতলা প্রত্যেকেই জানো, উত্তরপ্রদেশের কোথায়? তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাই তো? চলো নেক্সট, 1905 সালে স্বদেশী আন্দোলন শুরু হওয়ার কারণ কি ছিল? 1905 সালে স্বদেশী আন্দোলন শুরু হওয়ার কারণ ছিল বঙ্গভঙ্গ, অপশন বি ইজ দি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সেনা দিবস পালিত হয় কবে? 15ই জানুয়ারি, অপশন এ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30 জানুয়ারি আমরা শহীদ দিবস পালন করি। 1948 সালে মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে এই দিন গুলি করে হত্যা করেছিলেন, দ্যাটস ওয়াই 30 জানুয়ারি শহীদ দিবস পালন করি। আর 15ই জানুয়ারি আমরা সেনা দিবস বা ইন্ডিয়ান আর্মি ডে সেলিব্রেট করে থাকি। পরবর্তী কোয়েশ্চেন, গুপি গাইন বাঘা বাইন গ্রন্থ রচনা করেন নিম্নের কোন ব্যক্তি? অপশন সি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নোবেল পুরস্কার প্রবর্তন করার দেশটির নাম কি? অপশন ডি সুইডেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আনন্দমঠ গ্রন্থের রচয়িতা ছিলেন নিম্নের কোন ব্যক্তি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাজঘাট কোন মহাজীবনের সমাধিক্ষেত্র? সঠিক উত্তর মহাত্মা গান্ধী। আমাদের স্ট্র্যাটেজিকের বইতে সমস্ত কিছু এগুলো রয়েছে। পরবর্তী প্রশ্ন, বাঁকুড়া জেলার মহকুমার সংখ্যা কয়টি? তো উপরে কোনটি নয় হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ বাঁকুড়া জেলায় মহকুমার সংখ্যা 3টি রয়েছে। আমরা দেখে নেবো এখানে, দেখো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় মোট 3টি মহকুমা রয়েছে, বাঁকুড়া সদর, খাতড়া এবং বিষ্ণুপুর। 8টি সম্প্রদায় উন্নয়ন ব্লক নিয়ে গঠিত, বাঁকুড়া 1, বাঁকুড়া 2, বড়জোড়া, ছাতনা, গঙ্গাজরঘাটি, মেজিয়া, ওন্দা এবং সালতোরা। তোমাদের এগুলো আমরা করিয়ে দেবো, ঠিক আছে? তোমরা যদি চাও আমরা ক্লাস নিয়ে আসবো। নেক্সট পরবর্তী প্রশ্ন, 2017 সালে অনূর্ধ্ব 17, এটা দরকার নেই, সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ কোনটি? মার্কারি বা বুধ হচ্ছে সঠিক উত্তর, সূর্যের নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহ। পরবর্তী প্রশ্ন, অলিম্পিকের 5টি বলয়ের অর্থ 5টি মহাদেশকে রিপ্রেজেন্ট করে। নেক্সট কোয়েশ্চেন, সবচেয়ে কম বয়সী নোবেল পুরস্কার পান শান্তির জন্য মালালা ইউসুফজাই। 2014 সালে এই দুজন ব্যক্তি মিলে পেয়েছিলেন, বাট সবথেকে মোস্ট ইয়ংগেস্ট পাকিস্তানের মালালা ইউসুফজাই 2014 সালে শান্তির জন্য। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়? 10ই ডিসেম্বর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসে আমরা বাছাই করা 40টি জিকে উইথ এক্সপ্লেনেশন দেখে নিলাম, তোমাদের যেগুলো বাঁকুড়া কোর্টের এক্সাম এসেছিল বিগত বছরে। আশা করছি ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে। কার কি মতামত রয়েছে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। সমস্ত ক্লাসের আপডেট, পিডিএফ, কুইজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে সমস্ত আপডেট পাওয়ার জন্য মাস্ট ইউ হ্যাভ টু জয়েন ক্র্যাক ক্লাসিপ, আমাদের যে টেলিগ্রাম গ্রুপের নামটা ছিল ক্লাসিপ পরীক্ষার জন্য, সেটাতে জয়েন হয়ে থেকো। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।